গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানে বাংলাদেশে ক্ষমতার পালাবদল ভালো চোখে দেখেনি ভারত সরকার। শুরু থেকেই সংখ্যালঘু নির্যাতন সহ নানা ইস্যুতে দায় চাপিয়ে বিশ্বের সামনে বাংলাদেশের মাথা হেট করে দিতে জোর প্রচেষ্টা চালিয়েছে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার। নিজেদের নিন্দাবার্তা তো আছেই, সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো বৈঠকে এ নিয়ে কান পড়াও কম দেননি নরেন্দ্র মোদী সরকার। বাংলাদেশকে বিপদে ফেলতে সব ধরনের চেষ্টাই করেছে দেশটির কর্তা ব্যক্তিরা। তবে এবার যখন ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী, ঠিক তখন এই ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা। তড়িৎ গতিতে এর পাল্টা প্রতিক্রিয়াও জানালো ভারত। ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্যকে অযৌক্তিক বলে মনে করছে দেশটি। শুক্রবার বিবৃতি দিয়ে এমন মন্তব্য করেছেন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এর আগে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংস্রতায় বাংলাদেশকে জড়িয়ে দেয়া ভারতীয় পক্ষের বক্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানান প্রেস সচিব। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তার এই মন্তব্যে নড়ে চড়ে বসেছে ভারত। এক প্রতিক্রিয়ায় বাংলাদেশের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এটিকে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিষয়ে ভারতের উদ্বেগের সাথে তুলনার একটি ছদ্মবেশী এবং ছলনাপূর্ণ প্রচেষ্টা বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, বাংলাদেশে এমন অপরাধীরা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। এক্ষেত্রে উল্টো বাংলাদেশকেই অযৌক্তিক মন্তব্য এবং সদ্গুণের পরামর্শ দেওয়ার পরিবর্তে নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করতে বলেন রণধীর জয়সওয়াল। গেল ২ এপ্রিল গভীর রাতে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা এবং পরদিন উচ্চকক্ষ রাজ্যসভায় পাশ হয় সংশোধিত ওয়াকফ বিল ২০২৫। এরপর ৫ এপ্রিল রাষ্ট্রপতি স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয় বিলটি। কার্যকর হয় ৮ এপ্রিল। আইন কার্যকর হওয়ার পরপরই ভারতের রাজধানী দিল্লি, পশ্চিমবঙ্গ, মণিপুর সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু করেন মুসলিম ও বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতাকর্মীরা। সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গে। এই বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রে রূপ নিয়েছিল রাজ্যের মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া সহ বিভিন্ন জেলা। এর জেরে প্রাণহানিও হয়েছে ৩ জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। জোহরা চৌধুরী সেতু, ৭১।